আমার ছোট ছেলে যেমন চাউমিন, মোমো, হাক্কা নুডলস, পাস্তা, এগ রোলস, তাছাড়াও বিভিন্ন রকম চাইনিজ খাবারে খুব পটু, তেমনি আমার বড় ছেলে হচ্ছে তার ঠিক উল্টো। ওকে সকাল বিকেলে টিফিন বানিয়ে দিতে গেলে আমার এরকম একটু একটু ঝামেলা করতেই হয়। তাই আটা দিয়েই বানিয়ে দিলাম খুব সহজে সুন্দর করে রোল। এক বাটি পরিমাণে আটা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হাফ চা চামচ ভাজা মশলা গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন বাটা আর কিছুটা পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম খুব মিহি করে কুচোনো একটা টমেটো কুচি আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে খুব একটা ঘনও না হয় আবার খুব একটা পাতলাও না হয়। এরকম ধরনের রেসিপি তার মধ্যে আবার আটা দিয়ে বানানো, সেটা কিন্তু অবশ্যই পেট ভরার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর হবে। এটাকে আরেকটু স্বাস্থ্যকর বা প্রোটিন সমৃদ্ধ বানাতে গেলে অবশ্যই গাজর কুচি, বিনস কুচি বা ক্যাপসিকাম কুচিও মিশিয়ে দেওয়া যাবে। খুব সুন্দর করে ব্যাটারটাকে বানিয়ে নেবার পর তাওয়া খুব ভালোভাবে গরম করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1-1.5 হাতা ব্যাটার প্রথমে এইভাবে ছড়িয়ে দিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু ভুলেও তেল ব্যবহার করা যাবে না, তাহলে এরকম গোল করে ছড়ানো যাবে না। একটা সাইড কয়েক সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিতে হবে। তারপর এর মধ্যে 1-1.5 চামচ তেল দিয়ে চারদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ময়দার রুটি, লুচি, পরোটা খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে, কিন্তু সেটা খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো তোমরাই বলো? আর তাছাড়াও ব্রেড বা ম্যাগি সেগুলোও তো ময়দা দিয়েই তৈরি, তাই সবসময় বাচ্চাদের আমি সেগুলো খেতে খুব একটা প্রেফার করি না। এভাবে হাতে করে ঘরোয়া টিফিন বানিয়ে দিই, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ওদের জন্য খুব ভালো। তাছাড়াও সুজি বা চিড়ে দিয়েও সহজেই টিফিন বানানো যায়, তবে সেগুলো সবসময় ঘরে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তাই আটা কিন্তু সবসময়ই থাকে। আটা দিয়ে এভাবে চটপট এরকম খাবার বানিয়ে দিলে ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। সঙ্গে বড়দেরও বা খেতে দোষ কোথায়, তারাও খেতে পারবে। এই যেমন ধরো না, আমার খুব খিদে পায়, গ্যাসের প্রবলেম রয়েছে এমনিতেই, তাই বিকেলে মাঝে মধ্যে এমন খিদে পায় যে যা কিছু হাতের সামনে পাই খেয়ে নিতে ইচ্ছে করে। আমার মতো অনেক বন্ধুদেরই হয়তো এরকম খুব খিদে পেয়ে যায়। দুপুরে খাওয়ার পর 3-4 ঘন্টা মোটামুটি কাটিয়ে দেওয়া যায়, তারপর বিকেলে চা খাবার পরই এমন খিদে পেয়ে যায় যে বাচ্চাদের বানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেও 2-4টে খেয়ে ফেলি। আর যেহেতু আটা দিয়ে রেসিপিটি বানানো, সেজন্য কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হওয়ার কথা নয়। যতটা পরিমাণে আটার গোলা বা ব্যাটার বানিয়ে নিয়েছি তার থেকে 4-5টা এরকম রোল কিন্তু বানানো হয়েছে। যেহেতু আটার মধ্যে একটু সবজি মিশিয়ে এটা বানিয়েছি, সেজন্য কোনো রকম এক্সট্রা সবজির আর দরকার নেই। টমেটো সস দিয়েই সার্ভ করে দিলাম, চাইলে চিলি সসও নেওয়া যেতে পারে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।